দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে যৌন জনন এবং অযৌন জনন, এছাড়া অঙ্গজ জনন এবং পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, এর আগের দিন কিছু হালকা আলোচনা করানো হয়েছে। তো যৌন জননের তিনটে টাইপস এর আগের দিন করানো হয়েছে। তো আজকে আমরা শিখতে যাব অযৌন জননের টাইপসগুলো, অযৌন জননের প্রকারভেদগুলো আমরা আজকে জানবো। ওকে, তো এই যে অযৌন জনন বা যেটাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের কিছু টাইপস রয়েছে, সেই টাইপগুলো আমরা জানবো। আমরা প্রথমেই দেখব, তাহলে একটু পূর্বের ধারণা দিয়ে দেই যে অযৌন জনন কাকে বলে। অর্থাৎ যে জনন পদ্ধতিতে কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু তৈরির মাধ্যমে জীবের জনন সম্পন্ন হয়, সেই প্রসেস বা সেই পদ্ধতিকে আমরা বলবো অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এবার এই যে টাইপসগুলো রয়েছে, এই যে টাইপস, তাহলে আমরা দেখব বহু বিভাজন পদ্ধতি, বহু বিভাজন অর্থাৎ বিভাজনের প্রকারভেদ। বিভাজনের মধ্যেই রয়েছে একটা বহু বিভাজন আর একটা রয়েছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন, ওকে। এরপরে দেখব আমরা কোরক সৃষ্টির মাধ্যমে কোরকোদ্গম, এটা হচ্ছে বা বার্ডিং প্রসেস, BUDDING, বার্ডিং প্রসেস। এই বার্ডিং প্রসেসের মধ্যে দেখব আমরা ইস্টকে দেখতে পাবো, ইস্টের বার্ডিং পদ্ধতি, আর 2 নম্বরে দেখতে পাবো হাইড্রার বার্ডিং পদ্ধতি, হাইড্রা। তাহলে কোরকোদ্গম বা বার্ডিং প্রসেস বা বার্ডিং পদ্ধতি ইস্ট এবং হাইড্রা, এই এককোষী প্রাণীরা করে থাকে বা এর মাধ্যমে অপত্য ইস্ট বা হাইড্রার সৃষ্টি হয়। এরপরে আমরা কি দেখব, খণ্ডীভবন পদ্ধতির মাধ্যমে মানে নতুন জীবের অর্থাৎ অপত্যের সৃষ্টি হবে, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। ওকে, এরপরে আমরা দেখব পুনরুৎপাদন পদ্ধতি, পুনরুৎপাদন। এই পুনরুৎপাদনে আমরা দেখব প্ল্যানেরিয়া, এটা হচ্ছে পুনরুৎপাদন ঘটে প্ল্যানেরিয়ায়। ওকে, এছাড়াও ছত্রাকের রেণু উৎপাদন পদ্ধতি, মশের রেণু উৎপাদন পদ্ধতি আমরা দেখব। তো যাই হোক, এটা হচ্ছে অযৌন জননের টাইপস, প্রকারভেদ। তাহলে প্রথমে দেখলাম আমরা বিভাজন আবার দুটি ভাগে বিভক্ত, একটা দ্বিবিভাজন একটা বহু বিভাজন। তো দ্বিবিভাজন দেখা যায় কার মাধ্যমে, এটা হচ্ছে অ্যামিবাতে দেখা যায় দ্বিবিভাজন, অ্যামিবা। আর বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়াম। ওকে, এবারে আমরা এই বিভাজন পদ্ধতি সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব দ্বিবিভাজন পদ্ধতি। দ্বিবিভাজন, দ্বি মানে কি? দ্বি মানে দুই, অর্থাৎ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করবে। তো এই দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে আমরা দেখব অপত্য এমিবার সৃষ্টি হবে। এবারে এই যে এমিবা, আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ের ক্লাসে করেছি যে অ্যামিবার যে কোনো আকৃতির ধারণ করতে পারে। তো আমরা জানি এমিবা এরকম আকৃতির ধারণ করে, এরকম সাধারণত এরকম টাইপের হয়। তো এই এমিবার যে ঘনপথগুলো রয়েছে, সেই ঘনপথগুলো ধীরে ধীরে কি হবে,
বিলুপ্ত হয়ে যাবে, যার কারণে এমিবা এরকম গোলাকার আকৃতি ধারণ করবে এবং এর ক্ষরপথগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং এই জায়গাটায় কি হবে, এইখানে নিউক্লিয়াস অবস্থান করে। এর পরবর্তী স্টেপে দেখব এই যে গোলাকার এমিবা সেটা কালক্রমে ডাম্বেল আকৃতির ধারণ করবে, কালক্রমে ডাম্বেল আকৃতির ধারণ করবে, সেই সঙ্গে এই নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতির ধারণ করবে, যার কারণে পরবর্তী স্টেপে আমরা দেখব এই যে নিউক্লিয়াস তোমার নিউক্লিয়াসটা যখন ডাম্বেল আকৃতি ধারণ করলো, এমিবাও তখন ডাম্বেল আকৃতি ধারণ করলো। এর পরের স্টেপে দেখব এই ডাম্বেল আকৃতির এমিবাটা এক সময় বিচ্ছিন্ন হয়ে গেছে, মাঝ বরাবর বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তখন এইখানে একটা এমিবার সৃষ্টি হবে, এইখানে একটা নিউক্লিয়াস থাকবে, এইখানে একটা এমিবা, অর্থাৎ এই যে বিচ্ছিন্ন হয়ে গেল এমিবা, একটাই এমিবা, সেটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর দুটি অপত্য এমিবার সৃষ্টি হলো। এই প্রসেস, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলি দ্বিবিভাজন পদ্ধতি। এই দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমেই এমিবার জনন অর্থাৎ অযৌন জনন সম্পন্ন হয়। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমরা যে বহুবিভাজন পদ্ধতির প্লাজমোডিয়াম, যে বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে সেটা সম্পর্কে জানবো। তো এই যে প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামের একটা দশা রয়েছে, সেই দশাকে আমরা সাইজন্ট দশা বলি। অর্থাৎ এটা একটা প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামের সাইজন্ট দশা অর্থাৎ সাইজন্ট, অর্থাৎ আমরা সাইজন্ট দশা কোনটাকে বলবো, যেখানে কি হয় নিউক্লিয়াসগুলো অতিমাত্রায় বিভাজিত হয়। তো এই যে সাইজন্ট দশা অর্থাৎ প্লাজমোডিয়ামের যে সাইজন্ট দশা রয়েছে, সেই সাইজন্ট দশায় নিউক্লিয়াসগুলো 6 থেকে 8 বার বিভাজিত হয়ে, অর্থাৎ এখানে 6 থেকে 8 বার বিভাজিত হবে, 6 থেকে 8 বার বিভাজিত হবে কে, নিউক্লিয়াস। সেই প্লাজমোডিয়ামের সাইজন্ট দশায় 6 থেকে 8 বার নিউক্লিয়াস বিভাজিত হয়ে কি গঠন করবে, মেরোজয়েট গঠন করবে, মেরোজয়েট গঠন করবে, এরকম আকৃতির বীজের মতো মেরোজয়েট গঠন করবে, মেরোজয়েট গঠন করে। এরকম মেরোজয়েট, অসংখ্য মেরোজয়েট গঠন করবে, যার পরে এই মেরোজয়েটগুলি গঠনের মাধ্যমে যখন সাইজন্ট দশাটি বিভাজিত হচ্ছে, সাইজন্ট দশার যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাচ্ছে, সেটা 6 থেকে 8 বার বিভাজিত হচ্ছে, যার কারণে বিভাজনের ফলে কোন দশা তৈরি হচ্ছে, মেরোজয়েট দশা তৈরি হচ্ছে, মেরোজয়েট, মেরোজয়েট দশা তৈরি হচ্ছে। এই যে সাইজন্ট দশা, এই সাইজন্ট দশা থেকে যে অসংখ্য মেরোজয়েট গঠন হলো, এই মেরোজয়েট গঠনের মাধ্যমে কি হয়, সাইজোগানি তৈরি হচ্ছে বা সাইজোগনি। ঠিক আছে, কি তৈরি হচ্ছে, সাইজোগনি। ঠিক আছে, এই সাইজোগনি গঠিত হচ্ছে। তার মানে কি, প্রথমে সাইজন্টের নিউক্লিয়াস বিভাজিত হলো 6 থেকে 8 বার, তারপর মেরোজয়েট গঠন করলো, সাইজন্টের এই মেরোজয়েট গঠনের মাধ্যমে কি আবার গঠন হলো, সেটা হচ্ছে সাইজোগনি। ওকে, এই যে এই প্রসেস, এই পদ্ধতি হচ্ছে প্লাজমোডিয়ামের বহু বিভাজন পদ্ধতি। অর্থাৎ প্লাজমোডিয়ামের সাইজন্টের যে নিউক্লিয়াস সেটা বারবার বিভাজিত হচ্ছে, বারবার বিভাজিত হওয়ার মাধ্যমেই তৈরি হলো মেরোজয়েট, সেই মেরোজয়েট থেকে তৈরি হলো সাইজোগনি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।